হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি অ্যাম্পলিফায়ার বানাবো, ছোট্ট একটি অ্যাম্পলিফায়ার। তো এই সার্কিটটা দিয়ে আমরা অ্যাম্পলিফায়ারটা তৈরি করব। তো এইটাকে কেউ 3BC বলে, কেউ 3 ভলিউম সার্কিট বলে। এটি একটি 4440 আইসি দিয়ে কমপ্লিট একটি অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড। তো এখানে দেখুন আমি একটি ব্লুটুথ ইউএসবি এবং সুইচ সিগন্যাল লাগিয়ে রেখেছি। এই সার্কিটটা আরও অনেক ধরনের আইসি দিয়ে তৈরি করে। তো এখন আমরা এই সার্কিটে এর মধ্যে ফিট করব। তো এই সার্কিটটা আমি বের করলাম। তো এই সার্কিট এভাবে উল্টিয়ে নিয়ে আমরা জাস্ট এইখানে লাগিয়ে দেব। তো ভিউয়ার্স, আগে মনে হয় আমি ব্লুটুথ এমপি3টা লাগিয়ে ভুল করেছি। তো এই সার্কিটটা ভালোভাবে ফিট করা যাচ্ছে না। তো এখন আমি এই ব্লুটুথ এমপি3টা খুলে নিব। তো এইভাবে ফিট করা সম্ভব হচ্ছে না ভিউয়ার্স। তো আমরা ব্লুটুথ এমপি3টা খুলে নিব। এটা নাটগুলো খুলে নিয়ে আমি ব্লুটুথ এমপি3টা খুলে নিলাম। এখন সার্কিটটা আমরা ফিট করব সুন্দরভাবে। এখানে সিগন্যাল আমি লাগিয়ে রেখেছি ভিউয়ার্স, কয়েকটা লাল সিগন্যাল। তো এই সিগন্যালগুলোতে আমি একটি করে 1K রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি, যাতে করে 12 ভোল্ট থেকে চালানো যায়। এগুলো মূলত 3 ভোল্টে চলে। এই সিগন্যালগুলোতে আমি একটা করে রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি 1K। তো ভিউয়ার্স দেখেন, এখন সার্কিটটা সুন্দরভাবে ফিট হয়ে গেল। এখন আমরা এই ধরনের নাট লাগিয়ে দিব ভলিউমগুলোতে। আর ভিউয়ার্স, এই নাটগুলো কিন্তু আমাকে দোকান থেকে দেয়নি। তো অবশ্যই আপনারা এই নাটগুলো চেয়ে নেবেন, নাহলে কিন্তু নাটগুলো দিবে না। তো আমাকেও দেয়নি, আমার কাছে ছিল এই নাটগুলো, যার কারণে আমি লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমরা সার্কিটটি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এরপরে আমরা ব্লুটুথ এমপি3টি আবারও আগের মতো করে লাগিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম। তো তারপরে এই সুইচের নাটগুলো দিয়ে দেব। এরকম ছোট বোল্টের নাটগুলো দিয়ে আমরা লাগিয়ে দেব এমপি3টি সুন্দর করে। তো আমি একটি নাট লাগিয়ে নিলাম, আর একটি লাগাচ্ছি। এরপরে এই বোর্ডটা আমরা হাতের নখ দিয়ে এভাবে চেপে ধরে আমরা নাটটি টাইট দিয়ে দেবো। হালকা টাইট হলেই হয়ে যাবে, অত বেশি টাইট দেওয়া লাগবে না। এরপরে আমরা এই ট্রান্সফরমারটি লাগাবো। তো এই ট্রান্সফরমারটি হাতে বাঁধা ট্রান্সফরমার, খুবই ভালো মানের, 12 ভোল্টের। তো এই ট্রান্সফরমারটি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটি এখন আমরা এই ক্যাবিনেটে লাগাবো। তো এই ট্রান্সফরমারটি লাগানোর জন্য ফুটোগুলো আমি আগে করে রেখেছিলাম নাটের। তো এটি আপনাদের কাছে যদি ড্রিল না থাকে, তাহলে এই ফুটোগুলো আপনারা যে কোনো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি মোটা প্যারাক দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এই ফুটোগুলো আগেই করে নিয়েছি। জাস্ট ট্রান্সফরমারটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে আমি এরকম ছোট বোল্ট নাট দিয়ে এই ট্রান্সফরমারটা এখানে আটকিয়ে দিব। তো আমি নাট লাগাচ্ছি ভিউয়ার্স। আর ভিউয়ার্স, এই ফুটোগুলো পেরেক দিয়ে করে আপনার যদি উপরে খাড়া চেন বা হ্যাবনা ট্যাবনা থাকে, তাহলে সেই হ্যাবনা ট্যাবনাগুলো আপনি জাস্ট মোগর দিয়ে 2-4টা বাড়ি দিবেন, দিয়ে পরে আবার একটু পেরেক দিয়ে গুঁতা দিয়ে ঠিক করে নেবেন। তাহলে আপনার ফুটোগুলো অনেক সুন্দর হবে, হ্যাবনা ট্যাবনা থাকবে না। তো আমি ট্রান্সফরমারটা লাগিয়ে নিলাম ভিউয়ার্স। তো এরপরে আমরা এরকম একটি কানেক্টর নিয়ে নেব, এটি স্পিকারের জন্য। তো এই স্পিকারের কানেক্টরটি আমরা পিছনের দিকে লাগাবো। তো এটি থেকে আমাদের স্পিকারের তারগুলো আমরা যে কোনো সময় লাগাতে পারবো। তো এটা থেকে আমরা 2টা স্পিকারের কালেকশন বার করতে পারবো বাইরের দিক থেকে। এরপরে ভিউয়ার্স, এই কানেক্টরটি আমরা এইভাবে এই ধরনের বোল্ট নাট দিয়ে আটকিয়ে দিব। তো নাটটি একটু প্রেস দিয়ে আমরা ভিতরের দিকে ঢুকালাম। এরপরে বোল্ট দিয়ে দিব। ভিউয়ার্স, এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে আপনি একটি 8 ইঞ্চির এবং 2টি 6 ইঞ্চির স্পিকার ইজিলি চালাতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটি বোল্ট দিয়ে আমরা এটি আটকে নেব। তো এরপরে ভিউয়ার্স দেখুন, আমি একটি 7805-এর আইসি নিয়েছি। এটি আমাদের এমপি3তে ভোল্টেজ দেওয়ার জন্য। তো এখানে দেখুন আমি কালেকশন করে রেখেছি। এটা আমাদের আউটপুট এবং এই পাশে আমাদের ইনপুট। তো এখন আমরা এটি এই জায়গায় লাগাবো। তো এখানে আগে থেকে আমি ফুটোগুলো করে রেখেছিলাম। তো এই জায়গায় দিয়ে আমরা ছোট্ট একটি নাট দিয়ে এটা আটকায় দিব। তো এখানে আমি এমপি3তে লাগিয়ে দিলাম। এরপরে এমপি3 কানেক্টরটি আমরা লাগিয়ে দিলাম জ্যাকটি আমাদের এমপি3 ভোল্টেজের সঙ্গে। এরপরে আমরা ট্রান্সফরমার কালেকশন করব ভিউয়ার্স। তার আগে ট্রান্সফরমার তারগুলো এইভাবে আমরা একটু পেঁচাই নিয়ে ঠিক করে নেব। এরপরে দেখুন ভিউয়ার্স, এই যে এইখানে আমরা ভোল্টেজ দেব। তো যে মাঝখানের তারটি আছে, এটা আমরা এইখানে লাগাবো। ভিউয়ার্স, আপনারা নিচেও দিতে পারেন, তবে নিচে দিয়ে সলগুলো উঠে যাচ্ছে, যার কারণে আমি এইখানে দিলাম। তো এটি হলো আমাদের গ্রাউন্ড কালেকশন। আর 12-0-12 দুইটা আছে, এই দুইটা আমরা নিচের এই 2 জায়গায় লাগিয়ে দেব। তো এই কালেকশনে আমরা একটা তার লাগাবো, আর ওই সাইডের একটা কালেকশনে আমরা লাগিয়ে দেব।
তো দুই পাশে দুইটা তার আমরা লাগিয়ে দেব, এখানে একটা লাগালাম এবং এখানে একটা লাগিয়ে দেব, তাহলে আমাদের ভোল্টেজ হয়ে যাবে। আমরা ভোল্টেজটা দিয়ে দিলাম। এরপরে আমরা 7805 আইসিতে ভোল্টেজ দেব, তার জন্য এটা আমাদের এইখানে লাগাবো প্লাসে, আর এটা আমরা এই মাইনাসে লাগিয়ে দেব। তো আমরা 7805 ভোল্টেজ দিয়ে দিলাম। তো এরপরে আমরা স্পিকারের কালেকশনটি করব। তারপরে আমরা MP3 থেকে আমরা অডিও ইনপুট করব আমাদের মেইন সার্কিটে। তো এরকম দুইটা ছোট তার নিয়ে আমরা স্পিকারের কানেক্টরের সঙ্গে লাগাবো। তো আমরা এই তারটির মাঝখানে একটু বের করে নেব, নিয়ে এটি আমরা মাঝখানে লাগাবো, আর ছোট্ট একটু বাকি রাখবো। এটা আমরা একবার শেষ মাথায় লাগিয়ে দিব, শেষ মাথার পিনে লাগিয়ে দিব আমরা। তো দেখুন আমি 2 নাম্বার পিনে এবং 4 নাম্বার পিনে একটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা যেই মাঝখানের এইভাবে করে নেব তারটি, এরপরে আমরা 1 নাম্বার এবং মাঝখানে 3 নাম্বার পিনে লাগিয়ে দিব। তাহলে ভিউয়ার্স আমরা এই কানেক্টরটি সবগুলো পিনই ব্যবহার করতে পারবো। তো 3 নাম্বার পিনে এটি লাগিয়ে দিলাম। তো এইভাবে করে আমরা কালেকশনটি করে নিব এই কানেক্টরের সাথে, তাহলে আমরা সব কয়টি কানেক্টর পিনই ব্যবহার করতে পারবো। এরপরে আমরা তারটি পরিমাণ মতো কেটে নিয়ে আমরা সার্কিট বোর্ডে স্পিকারের কালেকশনের সাথে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স এখান থেকে আমরা তারটি কেটে নিব, নিয়ে এই তারটি আমরা এইখানে স্পিকারের কালেকশন, তো এইখানে এটি একটি এবং এই পাশে আরেকটি। তো এটি হলো আমাদের স্পিকারের কালেকশন। তো আমরা স্পিকারের কালেকশনটি লাগিয়ে দিলাম। এরপরে আমরা MP3 থেকে আমাদের মেইন সার্কিট বোর্ডে অডিও কালেকশন ইন করতে হবে। তো এইটা একটা, এটা অডিও গ্রাউন্ড এবং এই পাশেরটা আমাদের মেইন অডিও। তো আমরা অডিও গ্রাউন্ডের তারটি লাগিয়ে নিলাম, এরপর মেইন অডিওর তারটি লাগিয়ে নিলাম। তো এটা উঠে যাচ্ছে ভিউয়ার্স, যার কারণে আমি একটু উপরে লাগিয়ে দিলাম, একই কালেকশন দুইটাই। তো আমরা এই তারটি পরিমাণ মতো কেটে নিব, নিয়ে দেখুন ভিউয়ার্স আমরা দুই পাশে দুইটা তার একটু করে দিয়েছি এবং মাঝখানের তারটি আমরা বের করে রেখেছি। তো এইটা আমাদের মেইন অডিও এবং যে মাঝখানের তারটি দেখতে পাচ্ছেন সাদা, এই তারটি হবে আমাদের গ্রাউন্ড। তো এটা আমরা অডিও গ্রাউন্ডের সঙ্গে লাগিয়ে দিব। তো এরপরে আমরা একটু হালকা করে ঝালাই দিয়ে দিব। তো ঝালাই দিয়ে দিলাম আমরা। এরপরে একটু টেপ দিয়ে দিব। তো এরকম টেপ দিয়ে আমরা এই দুইটাকে ইনসুলেট করে দেব। তো ভিউয়ার্স আমরা অডিও ইনপুট করা শেষ। তো এরপরে আমরা এরকম একটি এসি কট লাগিয়ে নিব। তো আমাদের কারেন্ট থেকে সরাসরি আমাদের ট্রান্সফরমারে কালেকশন দেওয়ার জন্য আমরা এরকম একটি এসি কট লাগিয়ে নেব। তো এই দিক দিয়ে ঢুকিয়ে নিয়ে আমরা এই ট্রান্সফরমারের সঙ্গে লাগিয়ে দেব সরাসরি। তো ভিউয়ার্স আমাদের সুইচ থেকে লাইন করতে হবে এই এসি কালেকশন। তো আমরা সরাসরি সুইচ থেকে, এখন আমি জাস্ট চেক করার জন্য শুধুমাত্র ট্রান্সফরমার লাগাচ্ছি। তো এটি আমরা যে কোনো একটা পরে খুলে আমরা সুইচ থেকে কালেকশনটি করে দিব। আবার চাইলে আপনারা ডাইরেক্ট সুইচ থেকেও কালেকশন দিতে পারেন। তো এরপর আমরা একটু টেপ দিয়ে দিব, যাতে করে কোনো সমস্যা না হয়, শর্ট সার্কিট না হয়ে যায়। তো আমি এটা জাস্ট এখন চেক করব। তো চেকিং দেওয়ার পর আমরা এটির যেই এখন সিগন্যালগুলো যেটি আছে ভিউয়ার্স, এই সিগন্যালের কালেকশনগুলো আমরা করব এই সিগন্যালের। তো সবকটা সিগন্যালে আমি 1K রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি 12 ভোল্ট থেকে, যেহেতু আমাদের এই সিগন্যালগুলো চলবে। তো উপরের যে সিগন্যালটা আছে ভিউয়ার্স, এটি আমাদের সুইচ দেওয়ার সাথে সাথে জ্বলে থাকবে, আর নিচের যেই দুইটা সিগন্যাল আছে এই দুইটা সিগন্যাল আমাদের বেসের সাথে রিয়েক্ট করবে। যখন বিট দিবে তখন এই দুইটা সিগন্যাল জ্বলে উঠবে নিচেরটা, আর উপরের সিগন্যালটা আমাদের ডাইরেক্ট 12 ভোল্টের সাথে লাগিয়ে দেব। তাহলে আমাদের সুইচ দিলে আমাদের সিগন্যালটি জ্বলে থাকবে, আমরা বুঝতে পারবো যে সেটটি অন হয়েছে কিনা। তো দেখুন আমি এই দুইটা কালেকশন লাগিয়ে নিলাম। তো এটা আমাদের এখানের থেকে ভোল্টেজ দিয়েছি এবং নিচের যে দুইটা আছে এটা আমি স্পিকার কালেকশন থেকে লাগিয়ে দিয়েছি। দেখুন তো উপরেরটা আমি সার্কিটের 12 ভোল্ট থেকে দিয়েছি, এই যে দেখুন এখানে লাগিয়ে দিয়েছি, এবং এটা আমি এই স্পিকারের কালেকশনে লাগিয়ে দিয়েছি। তো আমাদের যে দুইটা বিটের সাথে রিয়েক্ট করবে সরাসরি আমরা স্পিকারের কালেকশনের সাথে লাগিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপরে আমরা যেই ট্রান্সফরমারের এসি কালেকশনটা লাগিয়েছিলাম, এই কালেকশনটা আমাদের এখন সুইচে পার করতে হবে। তো এর প্লাসের কালেকশনটি আমি খুলে নিলাম, নিয়ে
এই দুইটা তার আমরা সুইচে লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো এই তারটা আমরা সুইচের নিচের পয়েন্টে লাগিয়ে দিব, আর আমাদের যে তারটি সরাসরি এসি কর্ডের সেটি আমরা উপরে লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো এটি আমরা নিচের দিকে লাগাবো। তো ভিউয়ার্স, আমি সুইচ থেকে কালেকশনটি করে দিলাম। তো আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন জাস্ট আমাদের সেটটি চেক দিতে হবে। তো আমি এটি কারেন্টের লাইনে লাগিয়ে দিলাম। দেখুন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিগন্যালটি জ্বলে উঠলো। এই যে দেখুন সেটটি অন হয়েছে। তো এই সেটে চাইলে আপনারা এবি সকেটের কালেকশন করতে পারেন, কিন্তু আমার এটি করার প্রয়োজন নেই, তাই আমি এখন করলাম না। প্রয়োজন হয় তাহলে আমরা 1-on জ্যাকের মাধ্যমে আমরা MP3 থেকেই কালেকশন করতে পারি, যে অক্সের কালেকশনটি আছে এটির মাধ্যমে। তো ভিউয়ার্স, আমি স্পিকার একটি লাগিয়ে নিচ্ছি। তো আমি তারটি স্পিকারের সঙ্গে লাগিয়ে দিব। তো স্পিকারের লাইনটি আমি দিয়ে দিলাম, স্পিকারের লাইনটি আমি করে নিলাম ভিউয়ার্স। তো এরপরে আমরা ব্লুটুথ কানেকশন করে নেব আমাদের ফোনের সঙ্গে, নিয়ে আমরা মিউজিক প্লে করব। তো এখন আমি ব্লুটুথ কালেকশন করছি ভিউয়ার্স, দেখেন। তো আমি যে ফোনটাতে ভিডিও চালাচ্ছি সেটিতে আমি ব্লুটুথ কালেকশন করব। তো আমি ব্লুটুথ সরাসরি চালু করে দিলেই হবে, কারণ আমি একবার কানেক্ট করে নিয়েছিলাম, যার কারণে। তো একবার কালেকশন করে নিলে জাস্ট ব্লুটুথ আপনার চালু করলে আপনার সেটটি অন থাকলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো ফেয়ার হচ্ছে। তো দেখেন ভিউয়ার্স, কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট অডিও প্লে করব যে কোনো একটি। তো ভিউয়ার্স, এখন আমি অডিও প্লে করছি। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন এটির সাউন্ড কোয়ালিটি। তো এটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ভিউয়ার্স। তো অনেক সুন্দর বেস দেয় এই সার্কিটটি। তো ফোনের মধ্যে হয়তো তেমন বোঝা যাচ্ছে না, তবে ভিউয়ার্স এটির সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ না, বেশ ভালোই সাউন্ড কোয়ালিটি। তো ভিউয়ার্স, এরপরে আমরা এই অ্যাম্পলিফায়ারের উপরের কেসটি লাগিয়ে দিব, দিয়ে আমরা ভলিউমের ক্যাপগুলো লাগাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। এটির বর্তমান লুকস এরকম। তো ভিউয়ার্স, এই অ্যাম্পলিফায়ারটি বানাতে আপনার 650 থেকে 700 টাকার মতো খরচ পড়বে যদি আপনি নিজে তৈরি করেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।